ইয়াগফিরুল্লাহু, আল্লাহ ক্ষমা করেন কাকে? লানা ওয়ালাকুম, আমাদেরকে তোমাদেরকে। আয় আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করুন। এমনিভাবে সালামের পরে মুসাফা হয়, হাতে হাত মিলানো হয়, আঙ্গুলের ফাঁক দিয়া রব্বে কারীম রসুলের ভাষায় বলে দিয়েছেন, আঙ্গুলের ফাঁক দিয়া গুনাহ সমূহ ঝরে ঝরে যায়। তার মানে সগীরা গুনাহ, গুনাহ করেছো, মালিকের দরবারে মাফ চাবি কতগুলি পন্থা আছে। স্বামী আর স্ত্রী মাউমিন জাওজাইনি ইয়ালতাকিয়ান ফাসালামান ওয়া ইয়াসাফাহান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সংসার, কর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কর্ম থেকে ফিরে আসবে। এবার স্বামী কর্তৃক স্ত্রী কিংবা স্ত্রী কর্তৃক স্বামীর ভিতরে সালাম শুভেচ্ছা বিনিময় হয়ে যাবে, হাতে হাত বাড়িয়ে দিয়ে মুসাফা হবে, আঙ্গুলগুলির ফাঁক দিয়া সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, কবিরা হবে। কবিরা গুনাহ মাফ করতে হলে তওবা পড়া লাগবে, ঠিক না বেঠিক? এজন্য শুরুতে আরেকবার তওবা পড়ে নেই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করেন, বলেন আমিন। কালামের ঘোষণা ছিল তুলিয়াত আলাইহিম আয়াতু, বান্দা বান্দি তোমার সামনে যখন আমার আয়াত তেলাওয়াত হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ ঘোষণা করতেছেন তখন বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কেমন চালাক ছাত্র আর আমি কেমন বোকা টিচার, একটু ছাত্রদেরকে পরীক্ষা করতে চাই, দেখি তো মনে থাকে না আপনারা ভুলে যান। আবার একটু পরীক্ষা করতে চাই, কি করলে ঈমান বাড়ে? আয়াতের মধ্যে তো বলা হলো তুলিয়াত আলাইহিম আয়াতু, আয়াত সমূহ যখন তাদের সামনে তেলাওয়াত হয়, জাদাতুহুম ঈমানা, ঈমান বাড়ায়া দেয় কে? তাহলে এবার উত্তরটা মুখস্থ হয়েছে। ঈমান কেমন করে বাড়ে? যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত হয়, ঠিক না বেঠিক? তাহলে প্রশ্ন আমার জানা আছে, উত্তর জানা নাই। আমার প্রশ্ন জানা আছে, উত্তর জানা নাই। যদি সময় হয় হতেও পারে, নাও পারে। তাহলে বলুন তো, যোহরের নামাজের কেরাত জোরে না আসতে? আসরের নামাজ জোরে না আসতে? আসতে। মাগরিব, এশা, ফজর, জুমা, জানাজা, হ্যাঁ আরেকবার। ফরজ নামাজের মধ্যে যোহরের নামাজ তেলাওয়াত আসতে, ওই দিন না পরের দিন, তার মানে শুক্রবার একই সময় জুমার নামাজ। আমার প্রশ্ন জানা আছে, উত্তর জানা নাই। বলুন তো, যোহরের নামাজ আসরের নামাজের কেরাত কেন আসতে পড়া হয়? মাগরিব, এশা, ফজর কেন জোরে জোরে পড়া হয়? আমার প্রশ্ন জানা আছে, উত্তর জানা নাই। ঈমান কেমন করে বাড়ে হুজুর, কেমন করে আমরা বুঝবো? এবার আস না, মিডিয়াম ভাবে রাখ, সাউন্ডটা মিষ্টি সাউন্ড, চিকন করে রাখিস। সম্মানিত বন্ধু আমার, তাফসীর করার মতো এলেম আমার নাই। তাফসীর কারকদের ভিতরে 14-15টা গুণ থাকা দরকার, একটা গুণ আমার মধ্যে আছে, 13টা নাই। বাংলার জমিনে যারা বিখ্যাত মুফাসসিরে কোরআন, ওই তাফসীর কারকদের জুতা বহন করার যোগ্যতা আমি মুত্তালেবের নাই। তদুপরি আমার নামে যদি তাফসীর মাহফিল হয়, তাহলে আমার শ্রোতারা বা কি বুঝবে রে ভাই? আমি যদি উনজুরু ইলাইয়া ইসমাউ কাউলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না বুঝলে বাংলায় বলি, আমার দিকে দেখেন কি বলি শোনেন। আমি যদি মোটরসাইকেল ড্রাইভ করতে না জানি, আপনাকে বলি ভাই আমার পিছে উঠেন, আমার গাড়িতে ওঠেন, তোমারে মোটর চালানো শিখাই।
এই বলে দুজনেরে আমার হুন্ডার পিছনে উঠাইয়া কাকিনা রোড দিয়া যদি গাড়ির স্পিড 85 কিলোমিটার টান দেয়, কিছু হবে না? ড্রাইভারও মরবে, যাত্রীও। আমি যদি নিজে না বুঝি, কেমনে গাড়ি চালা লাগে বুঝি না, কোথায় কি সিগন্যাল কি তার ব্যবহার করা লাগবে তা যদি না বুঝি, অন্যদেরকে যদি বুঝাইতে চাই, বোকামি ছাড়া কিছু না। আমি নিজেও তাফসির করতে পারি না, আপনাদের যদি ডাকি আসো আপনাদের তাফসির শোনাই, তাহলে তো বোকামি ছাড়া কিছু না। আরে হুজুর কি করব? সংক্ষেপ আকারে কোরআনের এক একটা শব্দ, এক একটা শব্দের থেকে সংক্ষিপ্ত, অন্য জায়গার থেকে আয়াত টু আয়াত, ওই আয়াতের সরল অনুবাদগুলি আপনাদের দরবারে তুলে ধরব, আপনাদের কাছে তুলে ধরব, যাতে করে বোধগম্য হয় ওই আয়াত দিয়া হুজুর কি বুঝাইতেছে। এতটুকুন চেষ্টা শুরু করলাম, তাওফিকি ইল্লা বিল্লাহ, বলেন না আমিন। আমার শ্রোতা ভাই বোন, কান লাগায় বসুন, এটা কোরআনের মাহফিল, শিষ্টাচার রক্ষা করতেই হবে, কথা বলা যাবে না, আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। কেন আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, আইনা উলুল আলবাব, কোথায় আমার জ্ঞানীরা? আল্লাহ ডাক দিচ্ছে জ্ঞানীদেরকে। কারা জ্ঞানী? কামেসাল আর এক্সাম্পল আর যুক্তি। আশপাশে কি বাজার আছে? আছে। যুবক কতক্ষণ আছে? কি নাম? চাপাতল বাজার না কি বললেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ হয়েছে। কে চালাক তারে কথা বলছি। ওই বাজার যাওয়ার জন্য বিকাল বেলা মোটর সাইকেল নিয়ে একটা ব্যাগ নিয়ে 1000 টাকা পকেটে নিয়ে বাজারে গেলা, বাজার থেকে দামি সবজি ক্রয় করলা 70 টাকা 60 টাকা বেগুনের কেজি। আপনার এলাকায় কেমন জানি না, আমার নাগেশ্বরীর খবর বললাম, একই দাম। করল্লা কিনতে যাবেন 90 থেকে 100 টাকা কেজি। আমি না হয় পোল্লা ক্রয় করলাম, আমি না হয় শশা ক্রয় করলাম, বেগুন ক্রয় করলাম, মোটামুটি 3 প্রকার সবজি 3 কেজি। পাশের মধ্যে 1 লিটার দুধ নিলাম 60 টাকা। এবার দুধ বোতলের ভিতরে ঢুকাইয়া, সবজিগুলি ব্যাগের ভিতর ঢুকাইয়া, ছোট্ট মেয়েটা ফোন দিছে, আব্বু বাসায় তো আসবেন গো, অনেক দিন ধরে গরুর গোস্ত খাই না, ½ কেজি। মেয়ে আবেদন করেছে, আব্বাজানের পকেটে টাকা না থাকলেও তো উপায় নাই, ½ কেজি গরুর গোস্ত কিনে ব্যাগের ভিতর ঢুকাইয়া মোটর সাইকেলটা ড্রাইভ করে বাড়ির দরজায় আসছে। হরেন দেওয়ার সঙ্গে মেয়েটা দৌড়ে আসছে, আব্বু গোস্ত আনছেননি? কয় মারে নিয়ে আসছি, নিয়ে যা, জলদি করে রান্না কর। মেয়েটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে ব্যাগটা উঠায় দেখে কিছুই নাই। কিরে ভাই বুঝলেন না? কিছুই নাই। ব্যাগ তুলে দেখে কিছু নেই। আব্বু কই? দূর বেটি, আমি না নিয়ে আসলাম। এমনি ভাবে ব্যাগটার 2 হাতল 2 দিক দিয়ে টান দিয়ে দেখে ভিতরটা ফাঁকা। যুবক কথা বল, কি ব্যাগের তলা? বোঝে না, ব্যাগের তলা, ব্যাগের তলা ফাটা। 1 লক্ষ টাকার খরচ নিয়েও বাড়ি আনা যাবে। ও জ্ঞানী, গরুর গোস্ত কিনলি ঠিকই, তুমি কি তলা দেখবা না? দুধ কিনেছো ঠিকই, বোতলের কি তলা দেখবা না ফাটা আছে কিনা? ফাটা বোতল নিয়ে বাজারে গিয়ে লাভ নাই, ছিঁড়া ব্যাগ নিয়ে বাজারে গিয়ে লাভ নাই, কোটি টাকার খরচ ব্যাগে নিয়ে বাড়ি আসবে না। বোতলেও করে মুখ, দুধ কিংবা মধু একটাও বাড়ি আসবে না। আল্লাহ ডাক দিছে, কোথায় জ্ঞানীরা? আইনা উলুল আলবাব। আমিও ডাক দিলাম, কোথায় জ্ঞানীরা? এলাকাবাসীরা, কাঞ্চনসারবাসী, কারা তোমরা চালাক?
কারা তোমরা জ্ঞানী? কে কেমন ব্যাগ নিয়ে আসছো, কে কেমন মেমোরি নিয়ে আসছো, কেমন অডিও, কেমন ভিডিও নিয়ে বসছো। মাহফিল শেষ করে বাড়িতে যাবে তো ঠিকই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ফজরের সময় তোমাকে মুয়াজ্জিন ডাক দিবে বারবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। বারবার ডাকার পরও তোমাকে যদি কম্বলের ভিতর থেকে তুলতে না পারলাম, তোমাকে যদি ল্যাপের ভিতর থেকে তুলতে না পারলাম, ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইতে যদি নাই পারলাম, মসজিদে যদি দিতে নাই পারলাম, বোঝা গেল তোমার ব্যাগ ঠিক ছিল না, ওয়াজ শুনছো ঠিক, একটাও বাড়ি যায় নাই। কাজী জ্ঞানীরা কই, সালাকেরা কই, এত বেশি শোনা লাগবে না, অল্প করে শুনি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঠিক না বে ঠিক? অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। বেশি করে জানলাম মানলাম না, কোনো কামিয়াবি নাই। ঠিক না বে ঠিক রে ভাই? তাহলে কম করে শুনবো, বেশি করে আমল করব, এমন তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন।